হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটু অনুরোধ, আপনি যদি মহার্ঘ ভাতার প্রতিদিনের সঠিক তথ্য পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের এই চ্যানেলে আমরা নিত্য নতুন মহার্ঘ ভাতার সঠিক তথ্য এবং সরকারি চাকরির খবর তুলে ধরি। তো কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব সরকারি কর্মকর্তা বনাম কর্মচারীদের মধ্যে যে বৈষম্য বিরাজমান তা নিয়ে। 1973 থেকে 2015 সাল পর্যন্ত যে পে স্কেল পর্যালোচনা করলে দেখা যায় যে 1973 থেকে বর্তমান পে স্কেল পর্যন্ত গ্রেড 1 থেকে 20 পর্যন্ত প্রতিটি পে স্কেলে বৈষম্য বাড়তে বাড়তে চরম পর্যায়ে এসে পৌঁছেছে। সরকারি বেতন বৈষম্যে ঠাঁই নাই। 2024 পে স্কেল 2015-তে কি বৈষম্য রয়েছে? 2015 সালের পে স্কেলে সূক্ষ্ম কারচুপির মাধ্যমে 11 থেকে 20তম গ্রেডের সকল কর্মচারীদের ঠকানো হয়েছে। কর্মকর্তাদের বেতন 16,000 টাকা থেকে সর্বোচ্চ 78,000 টাকা করা হয়েছে, যেখানে কর্মচারীদের বেতন 8,250 টাকা থেকে সর্বোচ্চ 12,500 টাকা করা হয়েছে। 10তম থেকে একম গ্রেডে বেতন বৃদ্ধি করা হয়েছে 62,000 টাকা। অপরদিকে 11তম থেকে 20তম গ্রেডে বেতন বৃদ্ধি করা হয়েছে 4,250 টাকা। বাংলাদেশ সহ 5টি দেশের পে স্কেলের তুলনামূলক আলোচনা। সরকারি চাকরি সোনার হরিণ। আমরা যারা সরকারি চাকরি করি তাদের মধ্যে 10 থেকে 20তম গ্রেডে কর্মচারীগণ কোনো রকম চিন্তাভাবনা ছাড়াই চাকরি করি। বেতন বৈষম্য দেখলে আপনি আঁতকে উঠবেন। স্বৈরাচারী বেতন ব্যবস্থা আমলাতান্ত্রিক জটিলতার কারণেই সৃষ্টি হয়েছে। অন্যান্য দেশের সাথে এটি তুলনামূলক আলোচনা করব। সোনার হরিণ যারা আঁকড়ে ধরে আছে তারা এখন অসহায়। বড় বৈষম্যটা কোথায়? শতাংশে দেখলে বোঝা যায় বৈষম্যটা। কর্মকর্তাদের জন্য 12,500 থেকে 78,000 পর্যন্ত শুধুমাত্র মূল বেতনে 10তম থেকে একম গ্রেডে প্রতি ধাপে প্রায় 20.4% বেতন বৃদ্ধি পেয়েছে। মূল বেতনে 20.04% বেতন প্রতি বৃদ্ধি পায়। গ্রেডে বেতন বৃদ্ধি 20%-এর অধিক হওয়ায় বার্ষিক 5% ইনক্রিমেন্ট বা যে কোনো প্রকার ফিক্সেশনের তাদের আর্থিক সুবিধা বেশি হয়ে থাকে, ফলে তারা প্রমোশনে অনুপ্রাণিত হন। নবম পে স্কেলের সর্বশেষ খবর। কবে দিবে পে স্কেল? কর্মচারীদের জন্য 8,250 থেকে 12,000 পর্যন্ত শুধুমাত্র মূল বেতনে 11তম থেকে 20তম গ্রেডে প্রতি ধাপে প্রায় গড়ে 4.28% বেতন বৃদ্ধি পেয়েছে। মূল বেতনে 4.28% বেতন প্রতি প্রমোশনে বৃদ্ধি পায়। গ্রেডে বেতন বৃদ্ধি 4.28% এর অধিক হওয়ায় বার্ষিক 5% ইনক্রিমেন্ট বা যে কোনো প্রকার ফিকেশনের তাদের আর্থিক সুবিধা খুবই নগণ্য, ফলে তারা প্রমোশনে অনুপ্রাণিত হন না, বরং বদলিজনিত বিড়ম্বনায় পড়ে।